ইসলাম ইসলাম বলতেছে না, একটা সময় ইসলামরে নিয়ে যাবো যে কিছু কইতেও পারবে না। ইসলামটাকে যে নিয়ে যাবে তোমার চোখের সামনে দিয়ে নিব, কিন্তু কিছু বলতেও পারবে না, সইতেও পারবে না, বলতেও পারবে না। তো উনি একটা গল্প বলছে, এটা বুঝাইতে যায় যে ইসলামটা আপনাদের সামনে থেকে নিয়ে যাবে, আপনি কথাও বলতে পারবেন না, আবার সহ্যও করতে পারবেন না। তা একটা গল্প বলছে। কি গল্প? যে এক হাজি সাহেবের একটা নাতিন আছে খুব সুন্দর। তো এক লোক ওই নাতিনরে পছন্দ করছে। এখন নাতিনরে কেমনে নিব? হাজি সাহেব তো যাত্রার কাছে নাতিন দিবে না। এই লোক নামাজ টামাজ কিছুই পড়ে না। এই লোক কি করছে, দুনিয়ার সব কাজ টাজ ছেড়ে দিয়া হাজি সাহেবের খেদমত করা শুরু করছে। হাজি সাহেবের জুতা টানে, হাজি সাহেবের যা যা লাগে সব ব্যবস্থা করে দিতেছে। কেন? ওই যে নাতিন নিব। এখন একদিন হাজি সাহেব আদর কইরা কয় যে তুমি তো আমার অনেক কাজ টাজ করো, মসজিদে গেলেও তোমারে দেখি, বাড়িতে আসলেও তোমারে দেখি, তোমার নাম কি? তো কয় যে মা বাপ ছোটোবেলায় মরে গেছে, কি নাম রাখছে ভুলে গেছি। মা বাপ ছোটোবেলায় মরে গেছে, কি নাম রাখছে ভুলে গেছি। তবে মানুষে আমারে ডাকে নাতিন জামাই। মানুষে আমারে কি ডাকে? নাতিন জামাই। তো হাজি সাহেব সাদা সিধা মানুষ ডাকা শুরু করছে, কি নাম? নাতিন জামাই। তো এখন হাজি সাহেবও ডাকে, মুসল্লিরাও ডাকে। এবার মুসল্লিদের শুনে সমাজের সবাই হেরে কি ডাকে? নাতিন জামাই। যখন সবাই জানাজানি হয়ে গেছে, সবাইয়ের কাছে সে যখন প্রসিদ্ধি হয়ে গেছে নাতিন জামাই, আস্তে একদিন নাতিনের লইয়া দৌড়। এবার হাজি সাহেব পিছনে পিছনে দৌড়ায়, কে আমার নাতিন লয়ে গেছে। সবাই কয় কে লয়ে গেছে? কয় নাতিন জামাই। কয় দৌড় মিয়া, নাতিন জামাই নাতিনের লয়ে গেছে, সমস্যা কি? এখন এটা আসলে হাসির গল্প না, কিন্তু এখান থেকে উনি বুঝাইছেন যে ইসলাম বইলা খাওয়াই দিছে। ইসলাম বলে কি করছে? তোমার খাওয়াই দিছে। এখন এই ইসলামের নাম দিয়ে সমস্ত অনিসলামিক কাজগুলো করতেছে। তুমি না কথা বলতে পারবা, না সহ্য করতে পারবা। বুঝছেন নি? কিছু বুঝেন নাই? নাম করলে তো করবেন রাজনীতিক আলাপ করি, রাজনীতিক আলাপ না, এটা বুঝা আপনাদের, এটা আমাদের দায়িত্ব। যুগে যুগে যেখানেই সমস্যা হবে এটা স্পষ্ট করা আমাদের দায়িত্ব। আপনারা যদি কালকে দেখুন তাফসির বন্ধ, তবে আজকে যেহেতু বলতেছি, বলার দায়িত্ব বলে দিতেছি। এই ইসলাম বলে আপনারা খাওয়াইছে, এটা ইসলাম। তা আপনি মনে করছেন এটাই ইসলাম, ওই যে নাতিন জামাই, এটাই নাতিন জামাই। আসলে ইসলাম আর প্রকৃত ইসলাম, ইসলামী দল আর প্রকৃত ইসলাম দুইটা কখনোই এক নয়। ইসলাম কোনো ব্যক্তির নাম না, ইসলাম কোনো দলের নাম না। ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিস। কি বলছি বুঝছেন নি? মদের গায়ের উপরে দিয়ে লিখে দিয়েছে হাদা হালাল, মদের বোতলের উপরে দিয়ে লিখে দিয়েছে এটা কি হালাল। কি হালাল হয়ে গেছে? হালাল হয়ে গেছে। আজকে একটা টক শোতে গেছি, ইয়াতে ওই ফেনীর সমাচার, একটা টাইম রিপোর্টার আছে, ওখানে জাকাতের 10টা প্রশ্নের জবাব দিতে হবে। তা আমার ওনারা কালকে রাতে বলছেন, আমি আজকে গেছি। তার মধ্যে একটা প্রশ্ন হইল যে ব্যাংকে যে টাকা থাকে ওই টাকার উপরে জাকাত কেমনে দিবে? তো এটার উত্তর হইল সুদী ব্যাংকের সুদের উপরে জাকাত আসবে না, মূল ধনের উপরে জাকাত আসবে। মনে করেন আপনার মূল টাকা আপনি ব্যাংকে রাখছেন 50,000 টাকা, সুদ সহ আসছে 60,000 টাকা, তাহলে জাকাত কত টাকার উপরে আসবে? 50,000 টাকার উপরে। সুদের টাকার উপরে কি আসবে না? জাকাত আসবে না। তো উনি আমার প্রশ্ন করতেছে, কয় যে হুজুর ইসলামী ব্যাংকে, আমি আরে ইসলামী ব্যাংক মানে কি? ইসলামী ব্যাংকে সুদ নাই? ইসলামী ব্যাংকে সুদ নাই? হয়তো হুজুর বিসমিল্লাহ পড়ে খান। তো বিসমিল্লাহ পড়ে খাইলে বুঝি শুকরের গোস্ত হালাল হয়ে যাব, এটা স্পষ্ট। আল্লাহু আকবার।